নমস্কার বন্ধুরা, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। বন্ধুরা, এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলে দিলেন তার সবথেকে বিশ্বস্ত বলে পরিচিত বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল? যে সংস্কৃতিপরায়ণ ভাবমূর্তি নিয়ে বারবার বড়াই করে তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের সেই সংস্কৃতিপরায়ণ ভাবমূর্তি কি পড়ে গেল প্রশ্নের মুখে? না বন্ধুরা, এই বিষয়ে আমরা কিছু বলছি না, বরঞ্চ সম্প্রতি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল ঐতিহ্যমণ্ডিত বিশ্বভারতী নিয়ে এমন একটি মন্তব্য করেছেন, যার ফলে কিন্তু কার্যত প্রশ্নের মুখে পড়ে গিয়েছে তৃণমূলের সংস্কৃতিবোধ। যেখানে মন্তব্য করতে গিয়ে অনুব্রত মণ্ডল বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের মাদকাসক্তের কথা তুলে ধরে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আত্মহত্যা করতেন এমন কথা পর্যন্ত বলেছেন। স্বাভাবিকভাবেই কবিগুরুকে নিয়ে তার এই মন্তব্যের পরেই কিন্তু নানা মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু আমাদের এই প্রতিবেদনের বিষয় দেখে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, অনুব্রত মণ্ডলের মন্তব্যের ফলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়লেন? নিঃসন্দেহে এর পেছনে কিছু যুক্তি রয়েছে। বন্ধুরা, প্রথমত বিশ্বভারতী ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগ এখানে জড়িয়ে আছে। স্বভাবতই সেই বিশ্বভারতীতে যে ঘটনাই ঘটে থাকুক না কেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে অনুব্রত মণ্ডলের এই ধরনের মন্তব্য করা কি সাজে? তিনি কি আদৌ বলতে পারেন যে বিশ্বভারতীর পড়ুয়ারা মাদকাসক্ত আর তাই রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে আত্মহত্যা করতেন? অনেকেরই প্রশ্ন, কথায় না বলে কাজে করে দেখানো উচিত রাজনৈতিক নেতাদের। এই কথা বলে অনুব্রতবাবু যেমন নিজের দলের সংস্কৃতিকে প্রশ্নের মুখে ফেলে দিলেন, ঠিক তেমনই বুঝিয়ে দিলেন যে শুধুমাত্র সমালোচনা করাই তাদের কাজ। এক্ষেত্রে যে বিষয়টি নিয়ে তিনি সমালোচনা করছেন, সেই বিষয়ে সমালোচনা না করে যদি তিনি আলোচনার পথ প্রস্তুত করে কোনো সমস্যা থাকলে তার সমাধানের পথ বাতলে দিতেন, তাহলে বরঞ্চ অনুব্রতবাবু এবং তার দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হতো। কিন্তু তা না করে তার এই ধরনের আলটপকা মন্তব্য তাকে তো বিপাকে ফেললই, বরঞ্চ তার দলের নেত্রীকেও চাপের মুখে ফেলে দিল বলেই দাবি বিশেষজ্ঞদের। বন্ধুরা, অতীতে ভোটের আগে নকুলদানা থেকে শুরু করে চড়াম চড়াম ঢাক খেলা হবে ইত্যাদি কথা বলে বিরোধীদের রোষানলে পড়তে হয়েছে এই অনুব্রত মণ্ডলকে। কিন্তু কেউ কস্মিনকালেও কল্পনা করতে পারেননি যে বাংলার সংস্কৃতি সম্পর্কে সবসময় বড়াই করা তৃণমূল কংগ্রেসের এই দাপুটে নেতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই মন্তব্য করার সাহস দেখাবেন। হ্যাঁ, এটা অনেকে বলতেই পারেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান কলঙ্কিত হচ্ছে, তাই অনুব্রত মণ্ডল এই কথা বলতে বাধ্য হয়েছেন। কিন্তু এই মন্তব্য করে কি রুচিহীনতার পরিচয় দিতেই হবে? তার এই মন্তব্য হয়তোবা অনেকের কাছেই গৌণ হতে পারে, কিন্তু রবীন্দ্রপ্রেমী বাংলার জনসাধারণের মনে বীরভূম জেলা তৃণমূল সভাপতির এই মন্তব্য কিন্তু যথেষ্ট আঘাত দিয়েছে। আর সব থেকে বড় প্রশ্ন, এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে চাপে পড়লেন? বন্ধুরা, এই কথা তো নতুন করে বলতে হবে না যে তৃণমূল নেত্রী বারবার বাংলার সংস্কৃতি নিয়ে গর্ববোধ করেন। বারবার তিনি বলার চেষ্টা করেন যে তার মতো বাংলার সংস্কৃতিপরায়ণ রাজনৈতিক নেতা নেত্রীর অভাব কম আছে। ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন উৎসব অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন মনীষীদের সম্মান জ্ঞাপন করতে দেখা গেছে তৃণমূল সরকারকে। দলের বিজয় উৎসব থেকে শুরু করে কোনো সরকারি প্রোগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত পর্যন্ত আওড়াতে দেখা গেছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজনৈতিক হোক বা প্রশাসনিক, যে কোনো বক্তব্যের মাঝে তার কথা একবার হলেও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উচ্চারিত হবে। তিনি একবার হলেও কবিগুরু, বাংলার সংস্কৃতি পরায়ণ মানুষ, কবিগুরুর সংস্কৃতিকে পাথেয় করেই আমরা পথ চলতে চাই ইত্যাদি নানা কথা বলার চেষ্টা করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বলেন, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা অনুব্রত মণ্ডল রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আত্মহত্যা করতেন এই কথা বলে কি তৃণমূল নেত্রীকেই বিপাকে ফেলে দিলেন না? এরপরে কি অনেকে প্রশ্ন তুলতে শুরু করবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন তার দল সংস্কৃতি পরায়ণ, তাহলে কি তিনি তার দলের সব নেতাকে সংস্কৃতির পাঠ দিতে পারেননি? যে বীরভূম জেলা রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শে ধন্য, সেই বীরভূম জেলার দাপুটে নেতার মুখ থেকে এই ধরনের কথা কেন? বন্ধুরা, নতুন করে বলতে হবে না, এই অনুব্রত মণ্ডলের এই মন্তব্যকে হাতিয়ার করে কিন্তু এবার সোচ্চার হতে শুরু করবে ভারতীয় জনতা পার্টি সহ অন্যান্য বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। বারবার বিজেপিকে বহিরাগত শব্দ দিয়ে আক্রমণ করেছে ঘাসফুল শিবির, কিন্তু বহিরাগত দল হলেও বিজেপির কোনো নেতাকে কোস্মিনকালেও, বাংলা কেন ভারতবর্ষের কোনো মনীষী সম্পর্কে কিন্তু এরকম মন্তব্য করতে দেখা যায়নি। অন্তত খবরের শিরোনামে তা আসেনি। তবে যে রবীন্দ্রনাথ নিয়ে এত গর্ব করেন তৃণমূল নেত্রী, তার দলের অনুগত সৈনিক তথা তার অন্যতম ঘনিষ্ঠ অনুব্রতবাবুর এই মন্তব্য
মন্তব্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতিপ্রেমী ভাবমূর্তিকেই রীতিমতো প্রশ্নের মুখে ফেলে দিল। কিভাবে সামাল দেবেন গোটা পরিস্থিতিকে মমতা বন্দ্যোপাধ্যায়? যদি বিরোধীরা এখন তার সংস্কৃতি প্রেম নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন, অনুব্রত মণ্ডলের এই বক্তব্য নিয়ে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সোচ্চার হন, তাহলে কি করবেন তিনি? সেই প্রশ্নটা কিন্তু ক্রমশ উঠতে শুরু করেছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, হয়তোবা ছোট মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল, হয়তোবা তিনি নিজেও বুঝে উঠতে পারেননি যে তার এই মন্তব্য নিয়ে এত বিতর্ক হবে, কিন্তু আদতে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সংস্কৃতি পরায়ণ রবীন্দ্রনাথ নজরুলের বুলি আওড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই মন্তব্য করে চরম চাপের মুখে ফেলে দিলেন তার দলের এই দাপুটে নেতা। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধু বাংলা চ্যানেলটি। রাজ্য থেকে জেলা, গ্রাম থেকে শহর, প্রতিটি খবরের মূল্যবান আপডেট পেতে নজর রাখুন প্রিয় বন্ধু বাংলায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।